নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দশম শ্রেণীর পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 2 এর অধ্যায়ভিত্তিক অর্থাৎ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অধ্যায় থেকে তোমাদের জীবনবিজ্ঞান বিষয়ে যে সমস্ত এমসিকিউগুলো দেওয়া ছিল তার উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আচ্ছা, এক দাগের প্রশ্ন, আমি শুধু উত্তরটা বলে দিচ্ছি। হ্যাঁ, প্রশ্নটা দেখো পাশেই লিখে দেওয়া আছে, সেই কারণে আমি আর বলছি না। এক দাগের প্রশ্নটা দেখে নাও, এটা উত্তর হবে অপশান গ। দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ। তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ক। চার দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ। পাঁচ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ। তারপরে দেখো ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। আশা করি তোমরা দেখে নিয়েছো, আমি শুধুমাত্র উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি। হ্যাঁ, তোমরা একটু দেখে নাও। পরবর্তী দেখো 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 22 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 23 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 24 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 25 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 26 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, অনুরূপ প্রশ্ন। হ্যাঁ, তোমরা এই প্রশ্নের উত্তরটা আমি পরবর্তী সময় তোমাদের কমেন্ট বক্সে আমি দেখিয়ে দেবো। 27 দাগের প্রশ্নটা হবে অপশান খ। 28 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 29 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 30 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 31 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 32 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 33 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 34 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 35 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নেবে। তারপরে দেখো 36 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 37 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 38 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 39 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 40 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, প্রকরণ। 41 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, জিনোটাইপ। চলো এবার দেখাবো কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখান থেকে এক দাগের প্রশ্নটা দেখে নাও, প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 25%। দুই দাগের প্রশ্নটা দেখো, বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচের কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো। এটা উত্তর হবে থ্যালাসেমিয়া, অপশান গ। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নটা দেখে নাও, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রিত হয় না। এটা উত্তর হবে অপশান খ, হিমোফিলিয়া। 4 দাগের প্রশ্নটা দেখো, থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতু জমা হয় সেটি হলো লোহা, অপশান ক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 0%। 6 দাগের প্রশ্ন দেখো, 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, থ্যালাসেমিয়া। তারপর দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। তোমরা প্রশ্নটা একটু দেখে নেবে। হ্যাঁ, আমি আর প্রশ্নটা বলছি না। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, 0%। স্বাভাবিক পিতা ও পর্ণান্ধ মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা হলো 0%। তারপরে দেখো 11 দাগে, যদি কন্যা পর্ণান্ধ হয় তবে এটা উত্তর হবে মা বাহক এবং বাবা পর্ণান্ধ, অপশান ঘ। পরবর্তী দেখো কি আছে, 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 0%। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। তোমরা প্রশ্নটা একটু দেখে নেবে, আমি উত্তরটা বলে দিচ্ছি। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। পরবর্তী প্রশ্ন দেখো 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের দশম শ্রেণীর ভলিউম 1
মডেল কোশ্চেন পেপার সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস, ভূগোল ও জীবনবিজ্ঞানের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। 21 দাগের প্রশ্নের উত্তরটা দেখো, অপশান ঘ। 22 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 23 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 24 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 25 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 26 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 27 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 28 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমাদের সমস্ত বিষয়ে আমরা অধ্যায়ভিত্তিক MCQ নিয়ে এসেছি এবং তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।